হ্যালো। হাই, বসো। কি খাবে? পরে অর্ডার করছি। আমি এটা জানতে চাই যে তুমি আমাকে এখানে কেন ডাকলে? আচ্ছা রাহুল, তুমি তো পূজার সাথে লাভ ম্যারেজ করেছিলে, আর তোমাদের বিজনেসও তো ভালোই রান করছিল। তাহলে তুমি এখন রাস্তায় চায়ের দোকান কেন দিয়েছো? আর পূজাই বা কোথায়? সবই ভালোভাবে চলছিল, আর আমাদের মেয়ে হওয়ার পর থেকেই না পূজার মধ্যে কেমন একটা চেঞ্জেস আসতে শুরু করলো। আর তারপর আমি জানতে পারলাম যে ওর অন্য কারোর সাথে অ্যাফেয়ার আছে। ওই ছেলেটার সঙ্গে থাকার জন্য ও আমার কাছ থেকে ডিভোর্স চেয়েছিল, আর সাথে 5 কোটি টাকা। আর সেই টাকা ওকে দেওয়ার জন্য আমার ঘর বাড়ি সমস্ত কিছু বিক্রি করে দিতে হয়েছে। ও ওই ছেলেটার প্রেমে এমনভাবেই অন্ধ হয়ে গেছিল যে ও একবার আমাদের কথা ভাবেনি, আমাদেরকে পুরো বরবাদ করে দিয়ে চলে গেল। আর তারপর আমার কাছে কোনো অপশন না থাকায় আমি বাধ্য হয়ে ওই চায়ের দোকানটা খুলি। আমি তো ভেবেছিলাম তোমরা ভালোভাবেই লাইফ কাটাচ্ছ। 1 বছর ছিল আমাদের